আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকলবাহ ওহদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা গাণিতিক বিষয় নিয়ে। সেই গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আপনাদের সামনে কিছু নতুন গাণিতিক বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদে সালাম পেশ করছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ৬ নং প্রশ্নের বিস্তারিত আলোচনা। সেই ৬ নং প্রশ্নটা হচ্ছে আমাদের ছক ব্যবহার করে সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করা। সেই অজীব রেখা কেমনে অঙ্কন করব, কিভাবে করব, তা বিস্তারিত আপনাদের সামনে এখন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাইলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করা। তাইলে আমরা অজীব রেখা অঙ্কন করার ক্ষেত্রেও আমরা যেই ছক আমরা প্রথমে ব্যবহার করেছিলাম মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, সেই প্রথম ছকটাই আমরা এখানে ব্যবহার করব ইনশাআল্লাহ। তাইলে ছকটা আমি লিখেছি। আমাদের শ্রেণী ব্যক্তিগুলো আগে থেকেই ছিল, গণসংখ্যাগুলো আগে থেকেই ছিল। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের বের করতে হয়েছে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা আগে বের করেছি। তাহলে কেমনে বের করে সেটা আমি একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। তাহলে প্রথম গণসংখ্যা যেটা, সেটা ক্রমযোজিত গণসংখ্যা থাকবেই। এর পরেরটা কোনাকুনি যোগ, 3-এর সাথে 1 যোগ 4 হয়, 11-এর সাথে 4 যোগ 15 হয়, 15-এর সাথে 22 গুণ 37 হয়, 15-এর সাথে 22 যোগ 37 হয়, তারপর আবার 37-এর সাথে 7 যোগ 44 হয়, 5-এর সাথে 44 যোগ 49 হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের সর্বমোট গণসংখ্যার সাথে সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা মিলে যাবে। যদি মিলে যায় মনে করবেন আপনার অঙ্কটা সঠিক হচ্ছে। তাইলে আমরা এভাবে অঙ্কর সঠিকতা বারবার প্রতিটা স্টেপস বাই স্টেপস আমরা কি করব, যাচাই করব। তাহলে আমি আবার বলতেছি, শ্রেণীব্যাপ্তি আমরা প্রথম ছকে যেভাবে ছিল ওইভাবে আছে, গণসংখ্যা আমরা যেভাবে ছিল ওইভাবে আছে। ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করতে হয় আমি আপনাদের এখন দেখিয়েছি। প্রথম গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা কোনাকুনি যোগ, কোনাকুনি যোগ, কোনাকুনি যোগ, কোনাকুনি যোগ করে আমি ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি। এখন আমার এটা অঙ্ক সঠিক হচ্ছে না সেটা যাচাই করার অন্যতম একটা কৌশল হচ্ছে সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যার সাথে মোট গণসংখ্যা কি যাবে, মিলে যাবে। তাইলে মনে করবেন আপনার অঙ্কটা হচ্ছে। এখন আমরা এই ছকের উপর ভিত্তি করে কিভাবে গ্রাফ অঙ্কন করতে হয় সেই বিষয়টা এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটা গ্রাফ কাগজ নিয়েছি, এক অক্ষ লিখেছি, ওয়াই অক্ষ আমি লিখেছি, এক অক্ষ লিখেছি, ওয়াই অক্ষ আমি লিখেছি। তাহলে এক অক্ষ লেখার পর এক অক্ষ বরাবর আমার মান থাকবে যে এই শ্রেণীব্যাপ্তির আমার যে কোনো একটা মান, উচ্চ মান থেকে আমি লেখা শুরু করতে পারবো। আমি এখান থেকে শুরু করেছি, কত থেকে, 45 থেকে আমি শুরু করেছি। শুরু থেকে 45 থেকে আমি শুরু করেছি, 45 বসিয়েছি। 45-এর পর আমি 49 বসিয়েছি। 49-এর পর আমি কত, এদিকে 49, 45-এর পর আমি 49 বসিয়েছি। 49-এর পরে 54 বসিয়েছি। 54-এর পর আমি 59 বসিয়েছি। এরপরে 64 বসিয়েছি। এরপরে আমি 69 বসিয়েছি। এরপর আমি 74 বসিয়েছি। তাইলে এক অক্ষ বরাবর এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা থেকে আমি বসিয়ে জিনিসগুলো এখানে দেখিয়েছি। তাইলে এখানে এক অক্ষ বরাবর আমি মানগুলা বসিয়েছি শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা থেকে। এদিকে এই ডান পাশের গুলা বসাইলে হয়ে যাবে। এরপর আমার ওয়াই অক্ষ বরাবর আমার ক্রমযোজিত গণসংখ্যা আমি এখানে বাংলায় লিখেছি। তাইলে এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, একটু ভালো করে খেয়াল করেন। এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা কোনগুলা, এইগুলা এদিকে বসালাম 5 ঘর পরপর, ক্ষুদ্রতম 5 ঘর পরপর আমরা এগুলা মান বসিয়েছি। ওয়াই অক্ষ বরাবর আমি 5, 10, 15 একটা সিরিয়াল লিখেছি। তাহলে আমরা ওই অক্ষ বরাবর কোন মান বসাবো, ক্রমযোজিত গণসংখ্যা। এখানে ক্রমযোজিত গণসংখ্যা হবে, তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করেছি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা আমি, আমার প্রথম ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত, 7। প্রথম শ্রেণীব্যাপ্তির মধ্যে আমার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 1। 1-এর জন্য আমি এখানে হাফ বসিয়েছি। কেন
হাফ গড় নিয়েছি, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে ক্রমযোজিত গণসংখ্যার মান বসাইতে হবে, সেহেতু আমার এখানে ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ আছে, প্রায় 50-এর কাছাকাছি ক্রমযোজিত গণসংখ্যা আছে। তাইলে ওইভাবে আমরা 50 করে নিতে গেলে আমার গ্রাফটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেহেতু আমি প্রতিমানের জন্য গড় নিছি হাফ, অর্ধেক। তাইলে গড় যদি আমার 50 হয়, তাহলে আমার গড় হবে 25। তাহলে এইভাবে আমি গড়টা কমিয়েছি। প্রতি 1 মানের জন্য অর্ধেক গড়। তাইলে 1 মানের জন্য যদি অর্ধেক গড় হয়, তাহলে প্রথম আমার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 1। ওই জন্য আমি 1 গড় 1 মানের জন্য গড়ের অর্ধেক নিয়েছি। এরপরে 4 আসে, 4-এর জন্য আমার 2 গড় হবে, 2 গড় নিয়েছি। এরপর আমার 15 আছে, 15-এর জন্য আমার 7.5 হবে, 7.5 গড় নিয়েছি। এরপর আমার 37-এর জন্য আমার 18 গড় নিতে হবে, 18 গড় নিয়েছি। এরপর আমার 44-এর জন্য আমার 44-এর জন্য কত? 44-এর জন্য আমার 22 গড় নিতে হয়েছে, 22 গড়ে গিয়ে আমি বিন্দু দিয়েছি। এরপর 49-এর জন্য আমার 24.5 কি নিতে হবে? গড় নিতে হবে। 24.5 আমি গড় ওখানে আমি কি দিয়েছি? বিন্দু দিয়েছি। তাহলে আমি জিনিসটা আবার বলতেছি, আমার যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ আছে, এখানে অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যা থাকার কারণে আমার গ্রাফটা বেশি লম্বা হয়ে যাবে। ওই জন্য আমি গড়টা কমিয়েছি। 1 মানের জন্য হাফ, 2 মানের জন্য 1, 3 মানের জন্য আপনার 1.5। এইভাবে আমি গড়টা কমিয়েছি। মান 1 গড় হাফ, মান 2 গড় 1, মান 3 গড় 1.5, মান 4 গড় 2। এভাবে আমি গড়টা কমিয়েছি। প্রতি 1 মানের জন্য অর্ধেক গড়। হয়তো আপনারা বুঝতে পেরেছেন। সেই কথাটা আমি এখানে লিখেছি। x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার প্রতি 2 মানের জন্য গ্রাফ কাগজের প্রতি ক্ষুদ্রতম এক গড়কে 1 একক দরে অজীবের আঁকা অঙ্কন করি। আশা করি হয়তো এই লেখাটা আপনারা পড়লে বুঝতে পারবেন আমি মানটা কেমনে বসিয়েছি। জিনিসগুলো অত্যন্ত সহজ, এই পরিসংখ্যানগুলো অত্যন্ত সহজ। আপনাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, অঙ্কগুলো ঠান্ডা মাথায় করতে হবে। আমি এই যে অজীবের আঁকা পর্যন্ত আজকে আপনাদের শেষ করিয়েছি, 6টা অপশনের উপর আলোচনা করেছি। মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়, আয়তলেখ নির্ণয়, বহুভুজ নির্ণয়, অজীবের আঁকা নির্ণয়। আজকে এতটুকু পর্যন্ত আমি আলোচনা করেছি। এই যে আলোচনা করেছি 8 নাম্বারের জন্য আলোচনা হয়েছে। আমি এই যে 6টা বিষয়ের উপর আলোচনা করেছি, এগুলার পুনঃরিভিউ ক্লাস আমি আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার সাজিয়ে আপনাদের সামনে আবার পুনঃ আলোচনা করব। এই যে 6টি বিষয়ের উপর আলোচনা, মধ্যক, প্রচুরক, গাণিতিক গড়, আয়তলেখ, বহুভুজ, অজীবের আঁকা, এই 6টি বিষয়ের উপর আমি আবার গোছালোভাবে 6টি জিনিস একত্রিত করে আবার পুনরায় আমি আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব। সেটা হচ্ছে পুনঃ ক্লাস আলোচনা। 6টি বিষয়ের উপর আবার পুনঃ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলকে এই 6টি বিষয়ের উপর বারবার রিপিট করার জন্য, বারবার প্র্যাকটিস করার জন্য, বেশি বেশি প্র্যাকটিস করার জন্য যত গাইড, সাজেশন, টেস্ট পেপার যত আছে, মডেল টেস্ট, সবগুলা থেকে এই জাতীয় অঙ্কগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করলে 8 নাম্বার অবশ্যই আপনারা কনফার্ম কি করতে পারবেন? অ্যান্সার করতে পারবেন। সেই আশাবাদ আমি ব্যক্ত করি। সকলকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে, কারণ অন্যজনকে দেখার সুযোগ করে দিতে হবে। সকলকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আগামী ক্লাসের জন্য ওয়েট করার অনুরোধ জানিয়ে, আমার জন্য দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।